ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন ১৭৩, মুন্সিগঞ্জ ৩-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখনও আছি মুন্সিগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান ফকির। আমরা তার সাথে কথা বলবো। তো আপনারা যদি এই আসনে নির্বাচিত হন তাহলে মানুষের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার কাছে শতকোটি শুকরিয়া এবং আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, মাটি ও মানুষের নেত্রী, যিনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন, তার জন্য খোদার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আমাদের এখানে মূলত অনেক সমস্যা আছে। সমস্যাগুলির মধ্যে শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, আর যে কালভার্ট নির্মাণ করে গেছেন আমাদের গত 5 বারের এমপি জনাব আবদুল্লাহ সাহেব, যে রাস্তা কালভার্ট নির্মাণ করে থেকেছেন রাস্তাগুলোকে মেরামত করা, এটাই মুখ্য বিষয়। আপনারা তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য বিশেষ কোনো কার্যসূচি নেবেন কিনা, কর্মসংস্থান তৈরির জন্য মানুষের? তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা বাস্তবায়নের জন্য বলে গেছেন। তার মধ্যে সংগৃহীত আছে সম্পূর্ণ তরুণ সমাজের জন্য কি কি করবেন। এই তার 31 দফার ভিত্তিতে আমরা মুন্সিগঞ্জে যদি নির্বাচিত হতে পারি, তার প্রেক্ষিতে আমরা সম্পূর্ণ কাজ করে যাব। আমলাতান্ত্রিক জটিলতা কি ভাঙতে পারবেন আপনারা নির্বাচিত হলে এই আসনে? আমলাতান্ত্রিক জটিলতা সত্যি করে বলতে কি, যদি সিইসি সুন্দর একটি নির্বাচন তফসিল ঘোষণা করেছেন, এই সুন্দর তফসিলের উপরে যদি সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা মনে করি মুন্সিগঞ্জ থেকেই আমলাতান্ত্রিক জটিলতা শেষ হয়ে যাবে। সেটা কিভাবে করবেন আপনারা, কোনো রুটম্যাপ আছে কিনা? আমাদের রুটম্যাপ এখনও হয়নি, তবে রুটম্যাপের আমরা সম্পূর্ণ করতেছি। এই আমলাতান্ত্রিক জটিলতা রুটম্যাপ কীভাবে করলে আমলাতান্ত্রিক জটিলতা শেষ হয়ে যায়, সেজন্য আমরা অনেকেই সবার নিয়ে চেষ্টা করতেছি আমলাতান্ত্রিক জটিলতা শেষ করার জন্য। স্বাস্থ্য সেবাটা একটি গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু অনেকেই সেই চাহিদা অনুযায়ী স্বাস্থ্য সেবাটা পায় না, এরকম অভিযোগ। তো মানুষের দূর করা এই স্বাস্থ্য সেবাটা নিয়ে যেতে আপনাদের কি পরিকল্পনা আছে? অ্যাকচুয়ালি আপনি দেখেন মুন্সিগঞ্জ 400 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হয়েছে, কিন্তু হসপিটাল হসপিটাল যেরকম এই দরকার, নার্স দরকার, যেরকম স্টাফ দরকার, ওই ধরনের লোক নেই। এবং চিকিৎসকরা যারা আছে তারাও তাদের কেয়ার করার মতো কোনো লোক আজও পর্যন্ত নেই। ওই কেয়ারগুলি সম্পূর্ণ করা চিকিৎসক বা নার্স কিছু করলেই, যেমন তারিক জিয়া বলছেন আমরা নার্স নিয়োগ দিব, এই নার্সের মাধ্যমে নিয়োগ দেওয়ার মাধ্যমেই স্বাস্থ্য খাতে আমার মনে হয় তাদেরকে অতি উৎসাহিত করে একত্রে করে একটি নার্স নিয়োগ দেওয়ার ব্যাপারেই আমরা স্বাস্থ্য খাতে এগিয়ে নিতে চাই। সর্বোপরি মানুষের উন্নয়নের জন্য আপনারা নিশ্চয়ই কাজ করবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই মুন্সিগঞ্জ জেলায়। আমরা পরবর্তী সংবাদে আপনাদের সামনে নতুন কোনো প্রার্থী নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।